হঠাৎ বার্গার খেতে ইচ্ছে করলো। ভাবছেন বাসায় বসে কি আসলেই মজাদার বার্গার বানানো যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি সেটাই দেখাতে যাচ্ছি। কোনো রেস্টুরেন্ট, কোনো দামি উপকরণ নয়, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো নরম, জুসি আর ভীষণ টেস্টি বার্গার। যারা সহজ রেসিপি পছন্দ করেন আর ঘরেই নতুন কিছু ট্রাই করতে চান, তাদের জন্য আজকের এই বার্গার রেসিপি একদম পারফেক্ট হবে। বাইরে থেকে কিনে আনার কোনো দরকার নেই, না আছে কোনো ঝামেলা। স্বাদে হবে একদম পারফেক্ট আর ঘরোয়া হওয়ায় নিশ্চিন্তে সবাই খেতে পারবে। আমি এখানে মুরগির মাংস এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, টক দই, সয়া সস, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার এটা মাখানো হয়ে গিয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে রান্নার তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আমার মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখন আমার এই মশলা মাখা মাংসটাকে ভালোভাবে ভেজে নিব। মাংসটা যখন প্রায় ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো সস। এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। আমি এরকম গোল গোল পাউরুটিগুলো নিয়েছি। এবার পাউরুটিগুলোতে আমি ঘি মেখে নিচ্ছি। এবার এগুলোকে চুলার উপরে দিয়ে এভাবে পুড়িয়ে নিচ্ছি কিছুটা। আমি আমার সবগুলো রুটিকে এভাবে পুড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি। আমি প্রতিটা রুটিতে এখন মেয়োনিজ মেখে নিচ্ছি। এবার আমি এক এক করে আমার ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আমি টমেটো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার বাকি অর্ধেকটুকু আমি দিয়ে এভাবে বার্গারের মতো করে নিচ্ছি। দেখলেনই তো, কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে আর আমার ঘরে যা ছিল সেই উপকরণ দিয়েই এই মজাদার ঘরোয়া বার্গারটি তৈরি করে ফেললাম। বাইরে থেকে না আনিয়ে আপনি চাইলে বাসাতেই বার্গারের এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ রেসিপি আর ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।